তুমি আমাকে চিনবে না। আমি তোমারই মতো একজন কালো মানুষ। গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতুবন্ধের গান, যে গানে তোমার দীর্ঘলা সুরও লাগছে। যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে, তখন কাল শুটে পড়ে সভ্যতার পিছে। যখন ওরা বুট জুতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে, তখন ধুলায় মুখ থুবড়ে পড়ে মানবতা। যখন ওরা তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে, তখন খেপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাঁদতে থাকে গা ছাড়া দিয়ে ওঠার জন্যে। যদিও আমি তোমাকে কখনো দেখিনি তবু বাইবেলের কালো অক্ষরের মতো তোমার দুঃখটার চোখ, তোমার বেদনার তো মুখ বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে। তোমার বেদনা এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকায় ব্যক্ত। আমি একজন ফাঁসির আসামিকে জানতাম, যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা। আমি একজন সুদর্শন যুবাকে জানতাম, যে দইতার মান রাখার জন্য যান কবুল করেছিল আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে। আমি এমন একজন যাবজ্জীবন কারাবন্দী তেজি নেতাকে জানতাম, যিনি দুঃস্বপ্ন থেকে জেগে উঠে কোনো কোনো রাতে ওর শিশুকন্যাকে একটু স্পর্শ করার জন্য, ওর মাথার ঘাম নেবার জন্য উদ্বেল আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের শীত। আমি একজন তরুণ নেতাকে জানতাম, যে তার কবিতায় আলালের ঘরে দুলাল মেরিমুখ শব্দাবলী ছেড়ে ফেলে অপেক্ষা করত সেদিনের জন্য, যেদিন তার কবিতা হয়ে উঠবে মৌলানা ভাসানী আর শেখ মুজিবের সূর্যমুখী ভাষণের মতো। যখন তাদের কথা মনে পড়ে, তখন তোমার কথা নতুন করে ভাবি। যখন তোমার ৫ বছরের ছেলের বুক থেকে রাস্তায় ওরা ছড়ায় টকটকে লাল রক্ত, যেমন পিরিচে ঢেলে দেয় কফি। যখন তোমার পোয়াতি বউ হায়নাদের দৃষ্টি থেকে পালানোর জন্য দৌড়তে দৌড়তে মাঝপথে হুমড়ি খেয়ে পড়ে। যখন তোমার সহোদরকে ওরা লটকিয়ে দেয় ফাঁসিতে, তখন কাঁচা দুধের ফেনার মতো ভোরের সাদা আলোয় বাইবেলের কালো অক্ষরগুলো আর্তনাদ করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে। নমস্কার। আমরা কেয়ারকে জানাতে বলবো প্রথম আলোচ্য প্রতিনিধি কেয়ার দাস উৎসবকে সংবর্ধিত করা হচ্ছে। পরবর্তীতে লিখে নেব সোনাবাড়ি সরমা চক্রবর্তী এবং শিখা ব্যানার্জি, তিনজনই মঞ্চে।